শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। যমুনা অভিমুখে ছাত্র জনতার পদযাত্রা শাহবাগে আটকে দিল পুলিশ। এরপরে জানিয়ে দেব শেখ হাসিনার ভিসায় মেয়াদ বাড়ালো ভারত। সর্বশেষ জানিয়ে দেব ওবায়দুল কাদের শেখ হেলালকে ভারতে পালাতে সহযোগিতা করেছেন, মন্তব্য করেছেন যুবদল নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যমুনা অভিমুখে ছাত্র জনতার পদযাত্রা শাহবাগে আটকে দিল পুলিশ। বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্তের দাবিতে ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। বুধবার ৮ জানুয়ারি দুপুরের দিকে শাহবাগ থানার সামনে হাজারো ছাত্র জনতার পদযাত্রাটি আটকে দেওয়া হয়। পরে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যস্থায় একটি প্রতিনিধি দল তাদের দাবি দেওয়া সম্মিলিত একটি সামরিককে নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছেন, আর অন্যরা সেখানে অবস্থান করেছেন। আন্দোলনকারীদের অবস্থানের কারণে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর প্রভাব পড়েছে আশেপাশের সড়কেও, যানবাহন চলছে ধীর গতিতে। এর আগে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে গেল কয়েকদিন ধরেই বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সমন্বয়ক মহিউন সরকার। এরই অংশ হিসেবে আজ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা কর্মসূচির ঘোষণা করেছিলেন তিনি। শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাহিন সরকারের ডাকে সারা দেশ থেকে ভুক্তভোগী বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এখানে যুক্ত হয়েছেন। তারা চান এই ঘটনায় যেসব বিডিআর সদস্য এখনো কারাগারে আটক আছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। একই সঙ্গে যাদের বিবেচনার চাকরিচ্যুত করা হয়েছে তাদেরও চাকরিতে পুনর্বহাল করতে হবে। আজ দুপুরে আগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হতে থাকেন তারা। পরে কয়েক হাজার লোক মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা শুরু করলে শাহবাগে আটকে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাদের সঙ্গে কথা বলে তাদের একটি প্রতিনিধি দলের প্রধান উপদেষ্টার বাসভবনে নিয়ে যাওয়া হয়। যাওয়ার আগে মাহিন সরকার মাহিনকে বলেন, আপনারা যারা এখানে এসেছেন সবাই শান্ত হন। আমরা একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে আমাদের দাবি দেওয়া সম্মিলিত স্মারকলিপি প্রদান করব। আমরা ফিরে আসা পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি পালন করতে হবে, আর আমরা ফিরে আসার পর আমরা যা সিদ্ধান্ত দেব আশা করছি আপনারা তা বাস্তবায়ন করবেন। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত। ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। বিভিন্ন অপরাধের অভিযোগে করা মামলায় বিচারের সম্মুখীন করতে তাকে দেশে প্রত্যর্পণ করার জন্য ভারতের কাছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুরোধ জানিয়েছে। এমন প্রেক্ষাপটে তার ভিসার মেয়াদ বাড়ানোর তথ্য পাওয়া গেল। গত বছরের 5ই আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত সে দেশে অবস্থান করছেন শেখ হাসিনা। এরপর থেকে বাংলাদেশের পক্ষ থেকে তাকে দেশে ফেরানোর আহ্বান বাড়ছে। তবে তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন এ বিষয়ে অবগত আছেন এমন কয়েকজন। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী হাসিনা যাতে ভারতে অবস্থান করতে পারেন সে পথ সুগম করতে সম্প্রতি তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। তবে তাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে ওঠা গুঞ্জন নাকচ করে দেন তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড, গত 16 বছর গুম, ক্রয়বার, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ হত্যাকাণ্ড, মোটা দাগে কয়েকটি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে। শেখ হাসিনা, তার সাবেক মন্ত্রিসভা, বিভিন্ন বাহিনীর প্রধান সহ অনেকের বিরুদ্ধে মামলা চলমান। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রী ফেরত পাঠাতে ভারতের কাছে বাংলাদেশের চিঠি পাঠিয়েছে। গত 23শে ডিসেম্বর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনা ও স্বার্থের ইস্যু পাশাপাশি চলবে। হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে ওঠা গুঞ্জন নাকচ। আজ বুধবার সর্বভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসের প্রকাশ করা প্রতিবেদনে বলা হয়, দেশ জুড়ে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে হাসিনা। ভারতে থাকলেও তিনি যোগাযোগবিহীন অবস্থায় করেছেন। 5 আগস্ট ভারতের হিন্দন বিমান ঘাঁটিতে আসেন তিনি। পরে দিল্লির একটি নিরাপদ ব্যবস্থাপনায় তাকে সরিয়ে নেওয়া হয় বলে জানা গেছে। ইতিমধ্যে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পাঠায়। নাম প্রকাশে অনিচ্ছুক আগে উল্লেখ করে ব্যক্তি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী হাসিনা যাতে ভারতে অবস্থান করতে পারেন সে পথ সুগম করতে সম্প্রতি তার ভিসায় মেয়াদ বাড়ানো হয়েছে। তাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে ওঠা গুঞ্জন নাকচ করে তারা বলেন, শরণার্থী ও আশ্রয় দেওয়ার মতো বিষয়গুলো বিবেচনার ক্ষেত্রে ভারতে কোনো সুনির্দিষ্ট আইন নেই। বিস্তারিত উল্লেখ না করে সূত্রগুলো জানায়, ভিসার মেয়াদ বাড়ানোর সঙ্গে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট এরকম বিষয় দেখার দায়িত্ব এই মন্ত্রণালয়ের। আর বিষয়গুলো স্থানীয় ফরেন্সিক রেজুলেশন রেজিস্ট্রেশন অফিসের এফআইআর এর মাধ্যমে সম্পন্ন করা হয়। এর আগে 3 জানুয়ারি হিন্দুস্তান টাইমসের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশের অনুরোধ সম্ভবত ভারও বাড়বে। এ বিষয়ে অবগত থাকা ব্যক্তিরা বলেছেন, বাংলাদেশ দাবি বিদ্বেষময়ভাবে করেনি। তাছাড়া চুক্তি অনুযায়ী ওই দাবি গ্রাহ্য না হওয়ায় আরও অনেক কারণ আছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশের এক কর্মকর্তা ঘোষণা করেন, জুলাই বিক্ষোভে জোরপূর্বক গুম ও হত্যাকাণ্ডে জড়িত থাকা অভিযোগে ইমিগ্রেশন
ও পাসপোর্ট বিভাগ 97 জনের পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। শেখ হাসিনাও রয়েছে তাদের মধ্যে। অন্তর্বর্তী সরকারের মুখপাত্র আবুল কালাম আজাদ মজুমদার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, জোরপূর্বক গুমে জড়িত থাকা অভিযোগে 22 জন ও জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনা সহ 75 জনের পাসপোর্ট বাতিল করেছে পাসপোর্ট বিভাগ। সাম্প্রতিকতম এক ঘটনা এমন এক সময় ঘটল যখন গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে যুক্ত ব্যক্তিদের বিচারে গঠিত বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 6 জানুয়ারি হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। হাসিনা ও অপর 11 জনকে গ্রেপ্তার পুলিশকে নির্দেশ দিয়ে ট্রাইব্যুনাল আগামী 12 ফেব্রুয়ারির মধ্যে প্যানেলের সামনে হাজির করতে বলেছেন তাদের। পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে অন্তর্বর্তী সরকারে গঠিত স্বাধীন কমিশনের প্রধান মেজর জেনারেল অব ALM ফজলুর রহমান একই দিনে বলেছেন, 2009 সালে বিডিআর বিদ্রোহ 74 জন নিহত হওয়ার ঘটনার তদন্তের অংশ হিসেবে হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে ভারত সফরে যেতে চান প্যানেলের সদস্যরা। ALM ফজলুর রহমানকে উদ্দীপ্ত করে বাসভাতে বাড়াতে বলা হয়। বাংলাদেশ সরকার আমাদের অনুমতি দিলে তদন্তের স্বার্থে কমিশন ভারতে যাবে এবং শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে। এসব পদক্ষেপে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে ভারতের ওপর চাপ বজায় রাখার চেষ্টা হিসেবে দেখে নয়াদিল্লি। হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার কয়েকদিন পর তার ছেলে সজীব জয় সবাইকে এই প্রধানমন্ত্রীর ভিসা বাতিল হওয়া ও ভারতে তার আশ্রয় চাওয়ার খবর নাকচ করে দিয়েছিলেন। গত 9 আগস্ট ভারতের বার্তা সংস্থা NI কে তিনি বলেন, কেউ তার ভিসা বাতিল করেনি, তিনি কোথাও রাজনৈতিক আশ্রয় চাননি, সব গুজব। যাই হোক, যুক্তরাজ্য সরকার বাস্তবিকতা অর্থে আশ্রয় প্রার্থনার সম্ভাব্য যে কোনো আবেদন আটকে দিয়েছে। এর যুক্তি হিসেবে বলেছে, ব্রিটেনের বাইরে থেকে কাউকে আশ্রয় প্রদানের সুযোগ দেওয়া দেশটির অবিনাশ সংক্রান্ত আইনে নেই। কিছু খবরে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র হাসিনার ভিসা বাতিল করেছে। বাংলাদেশের পক্ষ থেকে হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পাওয়ার কথা স্বীকার করলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এর আগে তারা বলেছিলেন, হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে সেটি তার নিজের সিদ্ধান্তের বিষয়। উল্লেখ্য, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনো কোনো মন্তব্য করতে প্রস্তুত নয়। গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বলেন, এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানিয়েছিলাম, ওই প্রত্যর্পণের বাইরে তেমন কিছু বলার নেই। ওবায়দুল কাদের শেখ হেলালকে ভারতে পালাতে সহযোগিতা করেছেন মন্তব্য করেছেন যুবদল নেতা। যশোর জেলা যুবদলের সদ্য বহিষ্কৃত প্রচার সম্পাদক ইস্কান্দার আলী জনের ফেসবুক লাইভে এই স্ট্যাটাস বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের পরিবারকে ভারতে পালাতে সহযোগিতা করার বক্তব্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। জেলা যশোর যুবদলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগের লাইভ সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়ে গেছে। বিষয়টি এখন টক অব দ্য টাউন। মঙ্গলবার তিনি ফেসবুকে লাইভে ও স্ট্যাটাস দিয়ে দলটির সভাপতি সম্পাদকদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগ তদন্তের অনুরোধ করেছেন। ফেসবুক লাইভে জনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল সহ তার পরিবারের 4 সদস্যকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনাসুরুল হক রানা। মঙ্গলবার রাত 8:30টার দিকে একসন্তার আলী জনি তার ফেসবুকে লেখেন, 13 সেপ্টেম্বর বেলা 2:30টার দিকে যশোর জেলা যুবদলের সেক্রেটারি আনাসুরুল হক রানা মাদক সম্রাট শহীদের সহায়তায় পোর্টখালী ঘাট দিয়ে শেখ হেলাল সহ পরিবারের 4 সদস্যকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে পার করে দিয়েছে, সেটা গোয়েন্দার কাছে তথ্য আছে। এর আগে মঙ্গলবার দুপুরে একন্দার আলী জনি ফেসবুক লাইভ করেন। লাইভের শিরোনামে তিনি লিখেছেন, সঠিক তদন্ত চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের কাছে বরাবর। আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন যশোর জেলা যুবদলের সেক্রেটারি। সাংবাদিক সম্মেলন করা হবে অন্যায়ের বিরুদ্ধে, বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন, অরিজিনাল অপরাধীদের শাস্তি দিন। ফেসবুক লাইভে 27 মিনিটের ভিডিওতে একন্দার আলী জনি অভিযোগ করেন, যশোর ক্যান্টনমেন্টে